মা স্টুডিও এলেনপুর। এই এলেনপুর স্টুডিও আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করবেন। আমাদের ড্রোন সহ ক্যামেরা ভাড়া দেওয়া হয়। যোগাযোগ নাম্বার আপনারা পেয়ে যাবেন আমাদের ওই ইউটিউব চ্যানেলে। আমাদের মা মনসা সম্প্রদায়ের নিত্য নতুন প্রোগ্রামগুলো পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলে। বেশি করে সাবস্ক্রাইব ও লাইক দেবেন ও শেয়ার করবেন। এত সময় শুনলেন আপনারা। हरे हरे ब्रह्म हरे हरे ब्रह्म हरे हरे। ওই আমি কৈলাসপতি দেবাদিদেব মহাদেব প্রত্যহ যাত্রা করি কমল কানন পুষ্প চয়ন করিবার তরে। আজও তেমনি ভাবে যাত্রা করব কমল কানন, সঙ্গে নিয়ে যাও ভাগ্নে নারদ। কোথায় দেব ঋষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বনে বাঁশি বাজে বাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই লালনা জল ভরিতে যাই যমুনা। আজও সেই লালনা জল ভরিতে যাই যমুনা। সেই ছলনায় কৃষ্ণ আমার, সেই ছলনায় কৃষ্ণ আমার কদম তলায় রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে।
চাস সেই গহন কাননে আজকেও সেই গহন কাননে যাবে? সত্যই দেবঋষি। তাই তো আপনার আজ্ঞা আমার স্থিরধার্য। আপনি যে আদেশ আমাকে করবেন অক্ষর অক্ষরে পালন করব আমি। যাও যাও, তবে মামিমাকে পাঠিয়ে দাও, বিদায় নিয়ে যাত্রা করবো কমল। তাই হবে মামা, তাই হবে। এই মুহূর্তে ছুটে গিয়ে মামিমাকে আপনার কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে হরে। ওই আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে গোপনে। স্মরণ কেঁপে উঠে মম সিংহাসন। বুঝিয়াছি বুঝিয়াছি, মমপতি করিয়াছেন স্মরণ। বেশ, এই মুহূর্তে গিয়া আমি দেব দর্শন। আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, জগতের মা, সবারই মা। কল্যাণী হোগে পার্বতী। কি কালে তুমি আমায় করিলে স্মরণ পার্বতী? যেই কালে তুমি আমায় করিলে স্মরণ, সদা সর্বদা হইতে তোমার সম্মুখে দিয়াছি দর্শন। পার্বতী, প্রত্যহ পরিগমনে সেই পুষ্প চয়ন, আজও তেমনি ভাবে যাত্রা করব, বিদায় দাও মরে। না না গো না, আমি তোমায় বিদায় দিতে পারবো না। কিন্তু কেন পার্বতী? জানো গো জানো, তুমি আমায় প্রত্যহ বলো পার্বতী তুমি আমায় বিদায় দাও, আমি যাবো কমল কাননে পুষ্প চয়ন করবার জন্য। কিন্তু সেখানে না গিয়ে, হ্যাঁ হ্যাঁ তুমি সেখানে না গিয়ে তুমি যাও কুচনে পালায়। ব্রহ্মা হরে হরে, ব্রহ্মা হরে হরে, ব্রহ্মা হরে হরে। ঠিকই বলিয়াছ পার্বতী, ওই পুষ্পচনে নাম করে যাত্রা করি আমি কুচুনি পাড়াই। না পার্বতী, সদাই যাত্রা করি কুচনি পাড়াই, কিবা কারণ সেখানে রইয়াছে মীরাবাই, যাহার কাছে রয়েছে কৃষ্ণ নাম, শ্রবণ করবার তরে দেবাদিদেব যাই সেই স্থানে। তাই বুঝি ধরে তো পাই, ক্ষমা করো আমায়।
প্রভু গো, পার্বতী জানো গো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। স্ত্রী হয়ে আমি তোমায় একটি কথা বলবো। বলো পার্বতী। জানো গো, জানো, আজকে দিনে আমি তোমায় স্বয়ং কক্ষে নিয়ে যেতে চাই। এ কি বলছো শুধু পার্বতী? তাই নয়, আজকে দিনে মনে বড় বাসনা আমার, তুমি আমার মনের বাসনা কি পূর্ণ করবে না গো? নিশ্চয়ই পার্বতী, তবু আশা করিব পরিপূর্ণ। স্বয়ং কক্ষে যাবে মনুষ্যনি, চলো যাই মোরা সেই কৈলাস শিখরে। বেশ, চলো প্রভু। ব্রহ্মা হরে হরে, ব্রহ্মা হরে হরে, ব্রহ্মা। জয় প্রভু আমায় ছেড়ে যেতে পারে, কিন্তু কি করব? আমি ছলনা করব। তাই কি করে আমার স্বামীর বাগম্বরটি আমি আমার সাইড অঞ্চলে বেঁধে রাখবো? সত্যি যদি আমার স্বামী আমায় ছেড়ে চলে যায়, তাহলে ঠিক জানতে পারবো। তাই এই মুহূর্তে অবিলম্বে আমার স্বামীর বাগম্বরটি আমি আমার সাইড অঞ্চলে বেঁধে রাখলাম। সত্যই দেখতে দেখতে পার্বতী আজ কৈলাসী নিদ্রায় মগ্ন। তাই পার্বতীকে রেখে যাত্রা করব আমি কমল কানন। থাকো পার্বতী, কৈলাসে থাকো তুমি, চললাম আমি কমল কানন। একই করিয়াছ পার্বতী তুমি, আজ শরীর অঞ্চল সহিত বাগম্বরী করিয়াছ বন্ধন। দেবাদিদেবকে বন্ধন করে রাখতে পারবে কি কৈলাস শিখর? যে দেখো ত্রিবিজল দিয়ে করিলাম ছদন। ঘুমিয়ে থাকো পার্বতী কৈলাসে, যাত্রা করলাম আমি কমল কানন। ব্রহ্মা হরে হরে, ব্রহ্মা হরে হরে। স্বামী, প্রভু, ও গো, তুমি কোথায়? না! স্বামী, প্রভু! এ কি? আমি আমার স্বামীর বাগম্বরটি আমি ওই সাইড অঞ্চলে বেঁধে রেখেছিলাম, তবু আমার স্বামী আমায় ফাঁকি দিয়ে চলে গেল। না 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 না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি আমার স্বামীর ধাওয়া নেব। আমার স্বামী যাবে ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। প্রভু! হ্যালো, তাই তো আমি হই সরোজা। প্রত্যেকদিন আমার স্বামী এই ঘাটে খাওয়া ভাই। আজ আমার স্বামীর শরীর বড় অসুস্থ, তাই স্বামীর বদলে আমি এসেছি এই ঘাটের মাঝে খাওয়া বাইতে। তাই দেখি কেউ আসে নাকি, তাই আমি ঘাটের মাঝে বসে রইলাম। আশ্চর্য তো, এই পথমাঝি বিশাল মায়া নদী, নদী যখন রয়ে আছে নিশ্চয়ই মাঝিও রয়ে আছে। এই মুহূর্তে আমি ডাক দেব, বলি ও মাঝি ভাই, বলি কে ডাকে আমার? আমি এপার হইতে ওপারে যাব। ও, ওপার হইতে এপারে আসবে? হ্যাঁ, বেশ বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার তরিখানা নিয়ে আসছি গো। এসেছি গো। এ কি? আমি তোমায় দেখে অবাক হয়ে যাচ্ছি। কেন? সত্যি তুমি একাকিনী নারী, এই খাওয়াঘাটে খাওয়া বাইছো কেন গো? কেন জানো? প্রত্যেকদিন এই ঘাটে আমার স্বামী খাওয়া পায়, তাই আমার স্বামীর আজ শরীর বড় অসুস্থ, তাই স্বামীর বদলে আমি এসেছি এই ঘাটে খাওয়া বাইতে। তাই বুঝি? হ্যাঁ গো। তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে সরোজা গো। সরোজা। কিন্তু সরোজা, আমি আরো কয়েকটি কথা বলতে চাই। বেশ বলো, এমন কি জানতে চাও? শোনো সরোজা, আজকে দিনে আমি তোমার খেয়া ঘাট চাই। খেওয়া ধার চাওয়া মানে? হ্যাঁ, কখনো নয়, এই খেওয়া যে আমি দিতে পারবো না।
এই তরিখানা যদি আমি তোমায় দিই, কেন এমনি করে মাছ দরিয়ার মাঝে তরিখানা দাঁড় করালে? আচ্ছা বলো তো তোমার নাম খানা কি? ও, আমার নাম, হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে সরোজা গো। সরোজা। হ্যাঁ, এ কি দেখছি সরোজা, আজ তোমার মাঝে দেখি সেই পার্বতীর রূপ। তুমি কি সরোজা না আজ আমার পার্বতী আসিয়াছ কান্ডারির কি বেশে? বলছো? আমি যে সামান্য এক পাটনি। পাটনি, কিন্তু জানো সরোজা, এই মাঝ দরিয়ায় তোমায় দাঁড় করিয়েছি আমি। তোমার বিজয় বঞ্জে আমায় পাগল করে তুলেছে। কি বলছো গো? হ্যাঁ, সরোজা, না, তাই মাঝ দরিয়ায় তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। এসো সরোজা, সরোজা। না! তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি আগে বিবাহিত স্ত্রী। এ কি বলছো সরোজা? এই মাঝ দরিয়ায় তোমায় আমি জোর করে প্রেম আলিঙ্গন না, দিতে চাই। আমি চিৎকার এসো করবো। সরোজা, বাঁচাও! বাঁচাও! সরোজা, বাঁচাও! সরোজা। লজ্জা করছে না তোমার? সামান্য পাটনি রূপ দেখে পাগল হয়েছো? ছি, 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 ছি। আমি বুঝি তোমার সমতুল্য হতে পারিনি? আমি বুঝি তোমার অঞ্জয় করতে পারি না? ব্রহ্মা হরে হরে পার্বতী, বলো। ছলনা করিয়া আসিয়াছ কান্ডারির বেশে। দেবাদিদেবকে ধরবে বলে, তাই না পার্বতী? সত্যি তাই? কিন্তু কেন, কেন বারবার বাধা দাও মরি? যাত্রা করিয়াছি কমল কাননে। তুমি আমায় বলো পার্বতী, তুমি আমায় বিদায় দাও, আমি যাবো কমল কাননে পুষ্প চয়ন করবার জন্য। এই তোমার পুষ্প চয়ন? পার্বতী, তুমি তো ছলনা করিয়াছ এই কান্ডারির বেশে। যাত্রা করেছি কমল কাননে পুষ্প চয়ন করিব বলে, কিন্তু কেন, কেন আসিয়াছ হেতায়? সত্যি গো, তুমি ঠিকই বলেছ। শোনো প্রভু, চলো তুমি সুন্দর করে সাজিয়ে দেব। তুমি যাবে কমল কাননে পুষ্প চয়ন করবার জন্য। চলো, আর বিলম্ব নেই প্রয়োজন। তাই চলো পার্বতী, ব্রহ্মা হর হর, ব্রহ্মা হর হর, মধুমাকা হরিনাম। তাই নাকি মামা? এই দেব ঋষি, তাই দুহাত তুলে বল রে কৃষ্ণ। সর্বাঙ্গ যে নামিয়াছে আমার কাল ঘম্ম। কি হলো? বলতে পারো দেব ঋষি, কাল ঘামছি আমি কোথায় নিক্ষেপ করিব দেব ঋষি? কেন? যে দেখো সর্বাঙ্গ নৃত্য হইতে আমার নামিয়াছে কাল ঘম্ম। তাই আপনি এক কাজ করুন, এই খামকে নষ্ট না করে এই মুহূর্তে আপনি ফেলুন। সত্যই বলেছো দেব ঋষি, আপনি? ওই তো তোমার মাইমার শরীর অঞ্চল বাগম্বরের শরীর হইয়াছে বন্ধন। তোমার মাইমার শরীর অঞ্চল হইতে মুছিয়া ফেলিলাম ভূমি মাঝে। পিতা, পিতা, কে? তবু চরণে প্রণাম পিতা। কে তুমি? আমি তোমারই কন্যা পিতা। আমারই কন্যা? হ্যাঁ, দেব ঋষি নারদ কোথা হইতে এলো কন্যা? পিতা পিতা বলে ডাকিয়াছে মোরে। পিতা দেব ঋষি? মহা মামা নারায়ণ কে? নারায়ণ। কে সে কন্যা? কেন আপনি চিনতে পারলেন না? কি করে চিনব? কন্যার মধ্যে রইয়াছে লক্ষ্মী ও সরস্বতী, পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি, কিন্তু এই কন্যা কোথা হইতে এলো? কেন আপনি নৃত্য করতে করতে আপনার নৃত্য থেকে যে ঘাম ফেলেছিলেন সেই ঘাম থেকে উৎপত্ত হয়েছে। এ হচ্ছে আপনারই কন্যা। দেব ঋষি নারদ, হ্যাঁ, সত্যই যদি হয়েছে, আজ নৃত্য হইতে জন্ম হয়েছে, নামে রাখিলাম তার নেতুলা। নারায়ণ নারায়ণ, কি সুন্দর তার নাম। তোমার নাম আজ থেকে নেতুলা। পিতা, আমায় তো জন্ম দিয়েছ, কিন্তু আমার কর্ম বলে দাও। দেব ঋষি নারদ, মামা, মম কন্যার বাচ্চাস্থান হবে সিজুয়া পর্বতে। শিবা পর্বতে। কর্ম হবে কিবা তুমি বলে দেবে তারি। শোনো, বলো। এখানে তুমি আর সময়কে নষ্ট করো না। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাও। সিজুয়াসি করে দেখতে পাবে তোমার মামিমা রয়েছে আত্মা শক্তি মহামায়া। তাকে তুমি মাতা মাতা বলে স্মরণ করবে, দেখবে তার চরণে তুমি আশ্রয় পাবে। তাই বেশ যাও, দাদা, তাহলে আসি। যাও। যাও সেই সিজুয়া পর্বতে। দেব ঋষি নারদ, মামা, চলো আর বিলম্ব নয়। ওই তো সম্মুখে দেখা যায় কমল কানন, প্রবেশ করব আমরা সেই স্থানে। তাই হবে মামা, তাই হবে। চলো, এসো চলুন চলুন কমল বনে। বেশ, জননী
নয়নী দশভুজা, এই মুহূর্তে আমি অবিলম্বে পুষ্প বিছানা আমি তৈরি করে দিলাম, আর সেই পুষ্প বিছানার পাশে একটি শিফল গাছ থাকবে, আর সেই শিফল গাছে দুটি শিবল ধরে থাকবে আমার স্তঙ্গের সমতুল্য। তো সম্মুখে দেখা যাচ্ছে কমল কানন, কৌশি মধুমাকা হরিনাম, তাই নাকি মামা? তো তুমি হ্যাঁ মামা। কমল কাননে প্রবেশ করবার মুহূর্তে দেখতে পেয়েছি আমি পুষ্প বিছানা। তাই নাকি মামা? ওই পুষ্প বিছানায় ক্ষণকাল বিশ্রাম করব। আপনি বিশ্রাম করবেন? হ্যাঁ দেবরিশ, দেখুন মামা, আমার মনের কিন্তু একটা ইচ্ছে আছে। এমন কি ইচ্ছে? আমি কখনো কোনোদিন পুষ্প বিছানায় কিন্তু বসিনি, তাই বুঝি? তাই আজকে আমার মনের ইচ্ছে একটিবার যাবো আমি। বেশ বেশ বেশ, তুমি আমার ভাগ্নে ঠাকুর তো, হ্যাঁ মামা, হ্যাঁ, হ্যাঁ। তোমার ইচ্ছে হয়েছে পুষ্প বিছানায় ক্ষণকাল বিশ্রাম করবে। ওই যে চেয়ে দেখো, সুন্দর বটবৃক্ষর শীতল ছায়ায় আমি ক্ষণকাল বিশ্রাম করব, আর তুমি পুষ্প বিছানায় শয়ে তাই হবে মামা, তাই হবে। তাহলে আমি যাই হ্যাঁ, পুষ্প যাও। বিছানায় একটু। ব্রহ্মা হরে হরে। আহ! যা। কি ব্যাপার মামা, আপনি বললেন না ক্ষণকাল তুমি বিশ্রাম করো ভাগ্নে ঠাকুর, কিন্তু দেবঋষি, হ্যাঁ যখনই আমি পুষ্প বিছানায় বসতে গিয়েছি মনে হচ্ছে সারি সারি আগুন আমার গায়ের মধ্যে ঝরে পড়ছে। দেবঋষি, হ্যাঁ মামা। পুষ্প বিছানা হইতে ঝলকে ঝলকে অগ্নি সঞ্চারিত হয়, এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি বুঝতেই পারলাম না। তাই বুঝি? হ্যাঁ মামা। তাও ওই পুষ্প বিছানা একমাত্র দেবাদিদেব মহেশ্বরের জন্য, ভাই মামা। তাই ওই পুষ্প বিছানায় আমি শয়ন করব, বেশ বেশ। আর তুমি চেয়ে দেখো সুন্দর সুন্দর পুষ্পগুলো চয়ন করবে। তাই হবে মামা, তাই হবে। আপনি বসুন, আমি সুন্দর সুন্দর দেখে এই পুষ্পগুলোকে চয়ন করছি। ব্রহ্মা হরে হরে। দেবঋষি নারদ, মামা জি দেখো, এ কি? জি দেখো দেবঋষি, কি সুন্দর শিফল বৃক্ষে দুইখানা যেন ফল ঝুলছে ডালে। হ্যাঁ মামা, তা তো দেখতে পাচ্ছি। এই শিফল বৃক্ষে দুই ডালে দুইটি শিফল ঝুলছে, তা দেখে। দেখতে পেয়েছো দেবঋষি? হ্যাঁ, আমি দেখতে পেয়েছি কি তো। সুন্দর শিফল বৃক্ষে মাত্র দুইখানা ফল ধরে আছে। যাও যাও দেবঋষি, শিফল দুটি চয়ন করে নিয়ে এসো, কৈলাসে নিয়ে যাত্রা করিব আমি। মামা হ্যাঁ দেবঋষি, সত্যি বলছেন? হ্যাঁ আমি যাবো? যাও দেবঋষি। দেবঋষি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যেন পারছি না, শিফল কিন্তু দুটো কেন নিতে। দেবঋষি? সরে যাচ্ছে। শিফল এ ডাল থেকে ও ডালে চলে যাচ্ছে। হ্যাঁ। যাও যাও, আরেকটি বার চেষ্টা করো তুমি, শিফল দুটি চয়ন করে নিয়েছো তুমি। ঠিক আছে মামা, আরেকবার আমি চেষ্টা করে দেখছি। আরে মামা, এত চেষ্টা করছি, শিফল দুটোকে আমি কিন্তু ভাঙতে পারলাম তুমি না। শিফল চয়ন করতে পারলে না? না মামা, পারছি না আমি। বেশ, তবে যাও, ওই তোমার মামিমা বলেছে না, সুন্দরী সুন্দরী কমল পুষ্প চয়ন করবে, তাই কমল পুষ্প চয়ন করে নিয়ে আসবে, আর আমি শিফল দুটি চয়ন করব। তাই হবে মামা। এসো শিবল ধরা দাও, ধরা দাও শিবল ধরা দাও, এসো ধর শিবল ধরা দাও। এ কি দেখছি আমি, পার্বতী যেন আমার বক্ষ মাঝে প্রেমালিঙ্গন দেয়। না! এ কি দেবঋষি নারদ, মামা যে দেখো দেবর্ষি নারদ, এ কি? শিফল চয়ন করতে গিয়ে তোমার মামি মামার বক্ষ মাঝে প্রেমালিঙ্গন দিয়েছে, আজ যেন আমার মস্তক মনে স্খলিত হয়েছে। মামা এ কি মামা, আপনার ব্রহ্মস্খলিত হয়ে গেছে? একটা উপায় আছে মামা। বলো দেবঋষি। যখন আপনার ব্রহ্ম আপনার কাছে রয়েছে, আপনি একটি কাজ করুন, এই মুহূর্তে ব্রহ্মটাকে স্বর্গপুরীতে রেখে দিন। স্বর্গপুরে? হ্যাঁ। একে বলেছ দেবর্ষি, যে মস্তক মণি আমার স্খলিত হয়েছে, এই মুহূর্তে আমি পাঠিয়ে দিলাম দেবলোকে দেবর্ষি।
মামা যে দেখো দেবঋষি 33 কোটি দেবী দেবীগণ সকলে যেন চিৎকার করছে, যদি এই মস্তকমণি দেব পুরুষগুলোকে পাঠিয়ে দেই, সকলে যেন হাহাকার করছে। এই স্বর্গপুরীতে তোর উপায় কি হবে দেবঋষি নারদ? স্বর্গ রাখতে পারলেন না, মর্থও রাখতে পারলেন না, তবে একটি জায়গা দেখিয়ে দিচ্ছি। দেবঋষি। ওই চেয়ে দেখুন, এখানে একটা জলসা আছে না, হ্যাঁ দেবঋষি, এই জলের মধ্যে আপনি ফেলে দিন। জলিতে রাখিব ধন, মরিবে কুম্ভীর ও মৎস্য বেগন, কি হইবে তাদের উপায় দেবঋষি নারদ? জলেও আপনি রাখবেন না, মর্তে রাখবেন না, স্বর্গে রাখবেন না, তাহলে আপনার জিনিস আপনি একটা কাজ করুন মামা, এমন কি কাজ? আপনি এটাকে খেয়ে নিন। দেবঋষি। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবঋষি নারদ, মামা তুমি বড় চতুর্থ, তুমি কৌতুক করো মোর শোনে। হ্যাঁ মামা, যে দেখো দেবঋষি, ওই তো জলের উপরে দিয়া হাত জন্মাইলাম পদ্মপাত, সেই পত্রে রাখিয়া আমার মূল বস্তু। একে আজ কি হলো আমার? প্রত্যহ যেন দাদা বাসুকির সঙ্গে আমি যেন খেলাধুলো করতাম। দাদা বাসুকি আমায় বলল, ওরে বনে পদ্মা, প্রত্যহ তুই আমার সঙ্গে খেলাধুলো করিস বোন, তবে আজ তোর খেলার সাথীদের সঙ্গে তুই খেলাধুলো করতে যা। তবে আমি আমার দাদার কথা রাখতে গিয়ে আমি যেন ছুটে গিয়েছিলাম আমার শহীদের সঙ্গে আমি খেলাধুলো করবার জন্য। খেলাধুলো করতে করতে শহীদ আমায় বলে, ওরে পদ্মা। আমি বললাম, কি হয়েছে শহীদ? বলে, পদ্মা তোকে একখানি কথা বলবো। বললাম, বল শহীদ, এমন কি কথা রয়েছে বল। বলছে, পদ্মাবতী, তোর পিতা মাতার নামখানি কি রে? একটিবার বল না পদ্মা। পিতা মাতা ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনে নয়নে দেখিনি, কর্ণে শুনিনি যে পিতা মাতা কি জিনিস। ছোট থেকে দাদার কাছে আমি হয়েছি মানুষ, তবে আজ যেন আমি পিতা মাতার নাম বলতে পারিনি বলে আজ আমার শরীর আমায় ধিক্কার দেয়। বলে, পদ্মা আজ তুই তোর পিতা মাতার নাম বলতে পারিস নি, তবে তুই জারজ না পদ্মা না, তবে যেন আরে নয়, তোর সঙ্গে আমরা আর খেলাধুলো করব না। আমায় যেন দূর দূর করে তাড়িয়ে দিল, তবে না, এমন ভাবে ভেঙে পড়বো না। রয়েছে মামা দাদা বাসুকি, দাদা বাসুকির কাছে আমি শুনবো যে পিতা মাতা কি জিনিস, আমি সব শুনবো। ওগো দাদা, তুমি কোথায় রয়েছো দাদা? একটিবার সাড়া দাও তোমার বোনের ডাকে। কোথায় দাদা বাসুকি? বোন পদ্মা, বোন পদ্মা। কি আমার ভগ্নী যেন বড় উচ্চাস শুনে স্মরণ করেছে মনে, এই মুহূর্তে তার কাছে দেব দর্শন। একই ভগ্নী, তুই আমায় করেছিস স্মরণ। ওগো দাদা, তব চরণে প্রণাম হই দাদা গো। আশীর্বাদ করি, চিরসুখী হ। আমি তোমায় কেন ডেকেছি জানো দাদা? কেন ভগ্নী? আজ তুমি আমায় বলেছিলে বোন পদ্মা, প্রত্যহ তুই আমার সঙ্গে খেলাধুলো করিস, তবে আজ তোর শহীদের সঙ্গে যা তুই খেলাধুলো করতে তুমি বলেছিলে বলো দাদা? হ্যাঁ বলেছিলাম। দাদা গো, আজ যেন আমি ছুটে গিয়েছিলাম সে আমার শহীদের সঙ্গে আমি খেলাধুলো করবার জন্য। তারপর খেলাধুলো করতে করতে সইগণ আমার কি বলে জানো দাদা? কি বলেছে? বলে, ওরে পদ্মা, তোরে পিতা মাতার নামখানে কি একটিবার বল। ও দাদা, পিতা মাতা কি জিনিস আমায় একটিবার বলো না গো। ওরে ওরে পদ্মা, আজ আমায় তুই এমন প্রশ্ন করেছিস, সেই প্রশ্নের জবাব আমি কি করে দেব? না না, আমার পিতা মাতা বলেছে, কসমনি মর পিতা কত্র পিতা মর মাতা, সে আমায় বলেছিল
ওরে ওরে বাসকি, তুই যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ হোক না কেন, তুই তোর ভগ্নীকে বলবি না কোনোদিন তার পিতা মাতার দর্শন, তার পিতা মাতার পরিচয় কি। আমি কি করে বলবো তাকে? আমি যদি পিতা মাতার সন্ধান করি, সন্ধান দিয়ে দেই, সে হয়তো এই পাতালপুরি থেকে সে চিরদিনের মতো চলে যাবে। ওগো দাদা, না না, আমার ভগ্নী যখন চেয়েছে, আমি দাদা হয়ে তার নয়নের জলে আমি কি করে দেখতে পারি? ওরে দাদা গো, পদ্মা, আমি কি বলি জানো দাদা? কি বলছিস? আজি আমার শহীদের কাছে আমার পিতা মাতার নাম বলতে পারিনি বলে তারা আমায় কি বলেছে জানো দাদা? কি বলেছে? তারা বলে পদ্মাবতী, তবে কি তুই জানো? না, তুই জানিস নইস। আমি তাদেরকে বুঝিয়ে দিতে চাই, ওরে আমার ভগ্নী জারুদ নয়, সে যে পিতা মাতারই সন্তান। আমি তাদেরকে বুঝিয়ে দিতে চাই, ও তোমরা ডাকো না রে মামা বলে, দেবী মনসা ডাকো না রে মামা ভগ্নী তুমি অষ্টনাদের ভগ্নী তুমি, দেবী বিশ্বহরি, তোমরা ডাকো না রে মামা বলে, দেবী মানসা। কুমারী তুমি, দেবী বিশ্বহরি, তোমরা ডাকো না রে দেবী বলে, দেবী মনসা। ডাকো না রে দেবী বলে, দেবী মনসা। পদ্মা, আমার মন খানি কি বলে জানো দাদা? কি বলে বল? আজি মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ দাদা। ওরে পদ্মা, তোমার দুটো চরণ ধরে বলি দাদা, ওরে একটিবার বলো না গো, কে হয় আমার মাতা পিতা? ওগো পিতা, বলো না দাদা। আর তোমার কথা আমি রাখতে পারলাম না গো পিতা মাতা, আমায় ক্ষমা করে দিও। কেননা আজ আমার ভগ্নী পা ধরি বড় কান্নাকাটি করে, বড় নয়নের জলে ফেলে, তার দুঃখ আমি কি করে সহ্য করব গো? সে যে পিতা মাতার দর্শন চায়, দেখতে দেখতে অনেক বড় হয়েছে, আমি তোমাদের কথা রাখতে পারলাম না গো, আমি রাখতে পারলাম না। ওরে পদ্মা, দাদা, তোর পিতা মাতার দর্শন যদি নিতে চাস, তাহলে এই মুহূর্তে ছুটে যেতে হবে তোকে কৈলাসে। কৈলাসপুরে তোর পিতা মাতা রয়েছে,
তোর পিতা যায় প্রত্যহ পুষ্পচয়ন কানুনে পুষ্পচয়ন করতে, তাই তো সেখানে গেলে হয়তো নিশ্চয়ই তোর পিতার দর্শন পাবি। আর আমার মাতা মাতা রয়েছে কৈলাসে, সেখানে গেলে তোর মাতার দর্শন পাবি। ওগো দাদা, হ্যাঁ, তোমায় আমি একখানি কথা বলবো, কি কথা ভগ্নী? তবে তুমি বলো না আমার কথা কানে তুমি রাখবে দাদা? বল ভগ্নী বল। ওগো দাদা, তুমি একটিবার আমায় হাসি মুখে বিদায় দাও না দাদা। এ কি বলছিস? আমি বিদায় দেব? না রে, আমি যে তোকে বিদায় দিতে পারবো না। দাদা, আমি কি করে বিদায় দিব তোকে? ও দাদা, একটিবার দাও না, শুধু মাতা পিতা দর্শন করি, আবার ফিরে আসবো তোমার কাছে। ওরে, দাও না দাদা। আমি কি করে বিদায় দিব বল? আমি যদি তোকে বিদায় দিয়ে দেই, আমাদের অষ্টম ভাইকে ছেড়ে এই নাগপুরি থেকে উদা হয়ে যাবি, আমি তোকে কি করে বিদায় দিব বল? আমি কি করে বিদায় দাদা, দিব? তোমার কাছে আমি মিনতি করি দাদা, শুধু একটিবার আমার নয়ন দিয়ে আমি দেখে আসবো আমার মাতা পিতা তারা দেখতে কেমন। নেই, তোর হস্তে ধারণ করে দেব, ছেড়ে নে এমন। তাও দাদা। ওগো দাদা, পদ্মা, তুমি আমায় দু হাত ভরে আশীর্বাদ করো দাদা, আমি যেন পিতা মাতা দর্শন করি, আবার যেন তোমার কাছে আসতে পারি গো। বেশ পদ্মা, আমি আশীর্বাদ করি তোর কার্য যেন সফল হয়, তুই পিতা মাতার যেন দর্শন পাইস, ফিরে আসবি আমার কাছে, আমায় দাদা দাদা বলে আমার বক্ষ মাঝে ছড়িয়ে ধরবি, আমি তোকে আশীর্বাদ করি, তুই যা। প্রাঙ্গণে আসিলেন দেবী, পদ্মনালা ভেদ করে কমল কাননে নাম হইল পদ্মাবতী। পরক্ষণে সাগর মন্থনে দেবাদিদেবের বিস্মরণী করিল, নাম রাখিল জয় বিশ্বহরি। পিতৃ দর্শনে গেলেন বিশ্বহরি, মাতা তারে করিলেন বামচক্ষন্দ, বনবাসে পাঠাইলেন বিশ্বহরিরে সিজ পর্বতে। দেবের দেব মহাদেব পাঠাইল তারে মূর্তির বুকে চাঁদ সৌদাগরের পুজো লহিবার তরে। তাই চলেছে দেবী বিশ্বহরি মূর্তির বুকে পুজো লহিবার তরে। হ্যালো হ্যালো, আসিল রে দেবী, আসিল রে, আসিল রে দেবী, আসিল রে।
দিল রে। আজ আমি গিয়েছিলাম এই পিতার সম্মুখে, পিতা মাই বলল, ওরে মা পদ্মা, তোর হয়েছে দেবৌরসে জনম, দেবৌরসে জনম নিয়ে তোকে যেন হতে হবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তখন আমি বললাম, ও গো পিতা, কেমন করে হইব আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা? একটিবার তুমি আমায় বলে দাও। পিতা মাই বলে, পদ্মা, সিজুয়া ধামে রয়েছে তোর দিদিনে তোলা, সে তোর যুক্তির দাতা। তবে বিলম্ব নয়, অবিলম্বে আমার দিদিকে আমি করিব স্মরণ। ওগো দিদি, আজি তোমার বোনের ডাকে তুমি সারা দিও দিদি গো, সারা দিও।